সবাইকে শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি ভিডিওটা কি ব্যাপারে নিয়ে এসেছি আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। হচ্ছে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা, সবাই বলে সোনার হরিণ সোনার হরিণ, তো আমি অবশেষে পেয়ে গেছি সোনার হরিণ। আমি পেলাম। তো এটা পাওয়ার পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার দাদা পাশে না থাকলে আমি এটা হয়তো কোনোদিনই পেতাম না হাতে। আমার রামু দাদা আজকে পাশে ছিল বলেই আমি এটা হাতে পেয়েছি, অনেক কষ্ট করে। উনি আমাকে অনেক কষ্ট করে এটা নিয়ে দিয়েছে, উনি না থাকলে আজকে আমি পেতাম না। ওনার জন্যই আমি এতটা দূর এগিয়ে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, আমি কিভাবে এটা হাতে পেলাম। তো বন্ধুরা, আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করি তখন আমি শুধু শর্ট ভিডিও করতাম। আমার ইউটিউবের ব্যাপারে কোনো নলেজ ছিল না, যে কিভাবে কি করতে হয় আমি জানতাম না। একদিন দেখি সবাই লাইভ করছে, তখন আমি লাইভ করতে শুরু করি। রাতে 12টার সময় করতাম, আমি লাইটটাই অফ করে দিয়ে টর্চ জ্বালিয়ে আমি লাইভ করতাম। তারপরে তবুও আমাকে কেউ ঠিকঠাক টাইম দিত না, কেউ আসতো না। আমিও কাউকে ঠিকঠাক টাইম দিতাম না তখন। তারপরে একদিন আমার রঞ্জন দাদার সাথে দেখা হয়, ইউটিউবে দেখা হয়। তখন রঞ্জন দাদা আমাকে নিয়ে যায় রামু দাদা রিজা দিদির কাছে নিয়ে যায়। তখন আমি সবাইকে টাইম দিই, ওনারাও আমাকে টাইম দেয়, কিন্তু আমি মিউট লাইভ করতাম। আমি কাজকর্মের জন্য আমি বসে লাইভ করতে পারতাম না। তারপরে সবাই টাইম দিত, আমি টাইম দিতাম। তারপরে একদিন সবাই আমাকে ছেড়ে চলে গেল। তো আমি কখনো ভাবিনি যে সবাই আমাকে এভাবে ছেড়ে চলে গেল, তখন আমার হাফ মনিও হয়নি। তারপরে রামু দাদাই আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসলো, একাই রামু দাদা নিঃস্বার্থভাবে উনি আমাকে টাইম দিয়েছে। তো আজকে দাদার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে দাদা না থাকলে হয়তো এটা আমার কখনোই আমার হাতে আসতো না। তো দাদা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি আমার পাশে থেকেছো, আশা করছি এভাবেই থাকবে দাদাভাই। তো আমি কথা বলতে বলতে একটু নার্ভাস হয়ে যাচ্ছি। তারপরে সবাই আমাকে ছেড়ে চলে যায়, কেউ আমাকে টাইম দেয় না, কেউ আমার কথাও ভাবে না একবারও। তারপরে আমি আর কাউকে কিছু বলি না। তারপরেও অনেকে অনেক কথা ছেড়ে চলে যাওয়ার পরে অনেকে অনেক কথা বলেছে যে আমি নাকি কোনোদিন কিছু করতে পারবো না, আমার মনে নাকি হিংসা আছে। কিন্তু বন্ধুরা, আমার মনে কোনো হিংসা নাই। আমি সবসময় সবার পাশে থেকেছি, সবাইকে টাইম দিয়েছি। যে আমাকে টাইম যেমন দিয়েছে আমি তাকেও তেমন টাইম দিয়েছি, শুধুমাত্র রামু দাদা ছাড়া। ওনাকে আমি এখনো পর্যন্ত কোনো টাইম দিইনি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমি তো অবশেষে হাতে পেয়ে গেছি। আর যারা যারা আমার পাশে ছিল সে শুরু থেকে, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। রামু দাদাকেও অনেক ভালোবাসা। শঙ্করী রঙ্কিদি এরাও ছিল লাস্ট পর্যন্ত, এদেরকেও অনেক অনেক ভালোবাসা। অনেকের কাছে 2-3টা মোবাইল থাকতেও কেউ আমাকে ঠিকঠাক টাইম দেয়নি। তাতেও আমার এটা আটকে যায়নি, ঠিক হয়ে গেছে, শুধুমাত্র রামু দাদা ছিল বলে। তো বন্ধুরা, আমি এখানেই শেষ করছি। তো টাটা।